2026 সালে বাংলাদেশে বসে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার স্বপ্ন দেখা আপনার জীবনের সবচেয়ে বড় বোকামি হতে পারে। না ভাই, আগে হতাশ হয়েন না, রাগও করেন না। কথাটার মানে বুঝতে হলে আপনাকে রিয়েলিটি চেক করতে হবে। আপনি কি জানেন পৃথিবীতে এখন 50 কোটির বেশি কন্টেন্ট ক্রিয়েটর আছে। প্রতিদিন ইউটিউবে কয়েক লক্ষ ঘন্টার নতুন ভিডিও আপলোড হচ্ছে। গ্লোবাল ডেটা বলে ইউটিউবের 90% চ্যানেল মনিটাইজেশন পেতে যে 1000 সাবস্ক্রিপশন লাগে সেই গন্ডেই পার হতে পারে না। মানে এই 800 কোটি মানুষের পৃথিবী আর আপনার বানানো ভিডিও দেখে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে এমন 1000 লোকই নাই। বিষয়টা লজ্জার না, নাকি সমস্যার অন্য জায়গায়? আপনি লজ্জা ঘাড়ে নেওয়ার আগে ভাবেন, এই বিশাল ভিড়ের ভিতর আপনার অবস্থানটা আসলে কোথায়? আপনি কি স্রেফ একজন ভিডিও মেকার নাকি একজন ব্র্যান্ড হতে আসছেন? আজকের আলোচনায় আমি শুধু সমস্যাগুলো আঙুল দিয়ে দেখাবো না, বরং 90% মানুষ কেন ফেল করছে আর কিভাবে আপনি ওই সফল 10% এ ঢুকবেন তার একটা ছোট্ট রোড ম্যাপ দেব। আপনার কি মনে হয় ভিডিও ছাড়লেই মানুষ দেখবে? আগে ইউটিউব ছিল একটা ফাঁকা মাঠ। আপনি যাই আপলোড দিতেন, মানুষ দেখত। কারণ মানুষের কাছে তখন অনেক অপশন ছিল না। কিন্তু এখন এটা একটা বিশাল গ্যাঞ্জাম মাছের বাজার হলো। সবাই হাউ-কাউ করছে। কেউ কারো কথা শুনছে না। না ভাই, হেসে উড়ায় দিয়েন না। মাছের বাজার তো জীবনে গেছেন নাকি? মাছের বাজারে হাজারটা মাছ পড়ে আছে। কোন মাছের দিকে সবার নজর। আর কোন মাছ কেউ আঙুল দিয়ে চাপ দিতেও যাচ্ছে না। দিন শেষে ওই মাছ বিক্রি হবে নাকি মাছআলা বাড়িতে নিয়ে বউকে বলবে, "এটা একটু কড়কড়া করে ভাইজা দাও তো।" সেটা আসলে কপালের উপর ছেড়ে দেওয়া। তো আপনার বানানো কনটেন্ট মানুষ কি হুড়মুড়ায় দেখবে নাকি দিন শেষে নিজেই ফ্যামিলি নিয়ে দেখতে বসবেন? সেইটাই কিন্তু কনটেন্ট ক্রিয়েশন এর আসল গেম। একটু ভিন্নভাবে ভাবতে শুরু করেন। আমরা যেটাকে ইউটিউব চ্যানেল বলি, সেটা আসলে একটা কনস্ট্রাকশন সাইট। বেশিরভাগ মানুষ বালির উপরে ঘর তুলছে। বালি কি আর ঘর ধরে রাখার শক্তি রাখে? মানুষরা ওই মিম বানাচ্ছে, র‍্যান্ডম নিউজ দিচ্ছে, অন্যকে কপি করছে। এটাকে ইউটিউবের ভাষায় বলা হয় ডিজিটাল নয়েজ। আপনি নিজেই চিন্তা করেন। তারা যে আপনি একটা প্রোডাক্ট কিনতে ঢুকবেন, দেখবেন সেম নাম, সেম ছবি, সেম স্পেসিফিকেশন এ হাজারটা প্রোডাক্ট চলে আসছে। কোনটা আসল, কোনটা নকল বোঝাই মুশকিল। কয়দিন আগে ইউটিউবের একই অবস্থা হয়ে গেল। কেউ একটা আইডিয়া দিয়ে সফল হলেই সবাই কোর্স বিক্রি করা শুরু করে দিত। কিভাবে তাকে কপি করে আপনিও সফল হবেন। কেউ কি সফল হইছে? কিন্তু কোর্স বিক্রেতারা কোর্স বিক্রি করে ঠিকই কিন্তু সফল হয়ে গেছে। বলেন ঠিক কি না? ২০২৬ সালে ইউটিউবের অ্যালগরিদম এখন কিন্তু অনেক বেশি স্মার্ট। তারা এখন ইনঅথেন্টিক কনটেন্ট বা ভিউ পাওয়ার জন্য বানানো লো কোয়ালিটির এসব ভিডিওর বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। সারা বিশ্বে ১,২০,০০,০০০ বেশি চ্যানেল গত বছর জাস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ তারা কোনো ভ্যালু দিচ্ছিল না। তারা জাস্ট অন্যের আইডিয়া কপি করছিল আর রিপিটেড কনটেন্ট বানাচ্ছিল। মানে টাকা কামানোর জন্য একটা ইউটিউব চ্যানেল খোলা। কিন্তু ইউটিউব কপি করা সব হুবহু ভিডিও আর সহ্য করবে না। সামান্য দ্বারাই আপনি কপি করে একটা চ্যানেল খুললেন, মনিটাইজেশন ক্রাইটেরিয়া অনেক কষ্ট করে পূরণ করলেন। সাময়িক হয়তোবা মনিটাইজেশন পেয়েও যেতে পারেন। বাট হঠাৎ একদিন দেখবেন মনিটাইজেশন নাই। কপাল আরো ভালো হলে বিনা নোটিশে দেখবেন ওই চ্যানেলে ইউটিউব নাই করে দিছে। তাহলে সমাধান আপনাকে নয়েজ থেকে বের হয়ে সিগন্যালে কনভার্ট হতে হবে। সিগন্যাল মানে হলো এমন একটা কিছু করা যা মানুষের অ্যাকচুয়ালি কাজে আসে। নিজের শখ পূরণ করা আর বিজনেস করা এক জিনিস না। নিজেকে একজন ভিডিও মেকার ভাবা বন্ধ করুন। নিজেকে একজন সেলার ভাবতে শুরু করুন। আপনার আইডিয়া আপনি সুন্দর করে প্যাকেজিং করে বিক্রি করছেন। প্যাকেজিং যত সুন্দর, প্রোডাক্ট যত কোয়ালিটিফুল, আপনার সেল তত ভালো হবে। হিসাব সহজ না? আপনার ভিডিও আপনার আম্মু দেখলো, ছোট বোন দেখলো, বন্ধুরা দেখে প্রশংসা করলো। আপনি খুশি হলেন। কিন্তু নিজেকে জিজ্ঞেস করেন তো, এটা কি আপনার ব্র্যান্ডিং এর জন্য যথেষ্ট? ব্র্যান্ডিং মানেটা কি? ব্র্যান্ডিং মানে হলো এমন একটা ভ্যালু তৈরি করা যাতে মানুষ আপনাকে দেখলেই চিনে ফেলে যে, আরে এই লোকটা অমুক বিষয়ে দারুণ কথা বলে। কতগুলো লজিক্যাল। আপনার পরিবার আপনাকে তো আগে থেকেই চেনে। তাদের কাছে ভিডিও দেখিয়ে আপনি কি ব্র্যান্ড তৈরি করতে পারলেন? যদি নতুন কেউ আপনাকে নাই চিনলো তাহলে লাভ কি? ধরেন আপনি খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারেন। সেটা আপনার শখ হোক আর গুণ যাই বলেন। কিন্তু মানুষ কেন শুনবে? যদি আপনার কবিতা আবৃত্তি তাদের মনের কোনো ক্ষত পূরণ না করে কিংবা তাদের বিনোদন না দেয়, তবে কি তারা থাকবে? তাহলে কি এই কবিতার চ্যানেল খোলা নিষেধ? না, মোটেও তা না।
তবে কবিতার চ্যানেল খোলার আগে আপনাকে বুঝতে হবে কবিতা শোনার মতো মানুষ আছে কি? থাকলে তারা কারা? তাদের বয়স কত? তারা কি ধরনের কবিতা শুনতে চায়? মানুষ কোন সিচুয়েশনে কবিতা শোনার প্রতি আগ্রহী হয়? এই কথাগুলো যখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন, তখন আপনি আপনার টার্গেট পপুলেশন পেয়ে যাবেন। তারপর আসে আরেকটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। শুধু কবিতা শোনালেই হবে? নাকি এমন কিছুর সাথে ভিজুয়ালাইজ করতে হবে যা কবিতার ভেতরের অনুভূতিটা ফুটিয়ে তোলে, অডিয়েন্সকে একটা নাড়া দিয়ে দেবে? বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি? মানে আপনার ভিডিওতে এমন কি আছে যা অন্য ৫,০০০ ক্রিয়েটরের ভিডিওতে নাই? যদি আপনার উত্তর হয়, "আমি সুন্দর করে কথা বলতে পারি," তবেই আপনি হেরে গেছেন। কারণ অনেক ক্ষেত্রে এআই এখন আপনার আমার চেয়ে অনেক সুন্দর করে কথা বলতে পারে। হ্যাঁ, এটাই বাস্তব। Google AI Studio যারা ব্যবহার করেছেন, তারা এক বাক্যে আমার কথার সাথে এগ্রি করবেন। তাহলে আপনার differentiator বা আলাদা করার অস্ত্র হতে হবে আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স অথবা আপনার ইউনিক কোনো স্টাইল। মানুষ এখন রোবটের মতো পারফেক্ট কিছু পছন্দ করে না। তারা পছন্দ করে আপনার আমার মতো আরেকজন মানুষকে যার কথার ভিতর গভীরতা আছে। এখন এত কথা বলার পরে একটা চরম তিতা কথা বলি। আগে বললে হয়তো আপনি এই ভিডিওই দেখতেন না। সাথে YouTube চ্যানেলই আনইনস্টল করে দিতেন। কিন্তু এখন বলা যায়। কারণ এখন আপনি অনেক কিছু অলরেডি বুঝে ফেলেছেন। সবাই বলে বাংলাদেশে YouTube এ RTM ৩০ থেকে ৳৭০। মানে ১,০০০ ভিউ হলে আপনি ৳১০০ ও কম পাবেন। আর আসল সত্যটা আরো তিতা। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। ২০ মিনিটের এআই ভিডিও আরপিএম ৳১০ র নিচে। মানে বুঝেন? আপনার ভিডিওতে লক্ষ ভিউ না হলে আপনি একবেলা ভালো মতো খাওয়ার টাকাও পাবেন না। কেন বড় ক্রিয়েটররা এটা বলে না? কারণ যারা গেমটা বুঝে গেছে তারা ভিউ এর ইনকাম ছেড়ে এখন ভিডিও থেকে কোর্স বানাতে ব্যস্ত। বাংলাদেশ শুধু অ্যাডসেন্স দিয়ে টিকে থাকা প্রায় অসম্ভব। তাহলে সমাধান কি? আরপিএম কম দেখে ইউটিউব ছেড়ে দেওয়া তো সমাধান না। সমাধান হলো আপনার স্কিল বা দক্ষতা বাড়ানো। ইউটিউবকে এখন একটা সেফ উইন্ডো বা শোকেস মনে করেন। এখানে আপনার কাজ দেখে কেউ যদি আপনাকে হায়ার না করে বা কোনো ব্র্যান্ড যদি আপনার ফেস ভ্যালু দেখে স্পন্সর করতে না চায়, তবেই আপনার পুরা পরিশ্রম বৃথা। ২০২৬ সালে সফল হতে হলে আপনাকে টি-টোয়েন্টির মানসিকতা থেকে বের হয়ে টেস্ট ম্যাচ খেলতে হবে। টি-টোয়েন্টির ক্রিকেটাররা শুধু ভিউ দেখে। আর টেস্ট ম্যাচের ক্রিকেটাররা দেখে কতজন মানুষ তাকে ট্রাস্ট করলো। ভিউ আর ট্রাস্ট এক জিনিস না। কি বিরক্ত হচ্ছেন? ভাবছেন শুধু হতাশ করে দিচ্ছি? না ভাই, আমি আপনার আইডিয়াকে রিফাইন করতে বলছি। কিভাবে রিফাইন করবেন? সেটার জন্য ৫ এলিমেন্টের একটা সিগনেচার রেসিপি আছে। ১ নম্বর হচ্ছে টার্গেট অডিয়েন্স। সবাই কিন্তু আপনার অডিয়েন্স না। আপনি যদি সবাইকে টার্গেট করে ভিডিও বানান, সবাইকে খুশি করতে চান, তাহলে দেখবেন কাউকেই ভিডিও দেখাতে পারছেন না, কাউকে খুশি করতে পারছেন না। ২ নম্বর হচ্ছে ভ্যালু ডেনসিটি। প্রতি মিনিটে দর্শক নতুন কি শিখলো? এই জিনিসটা ভাবেন। নিজেকে প্রশ্ন করেন, আপনি কি তাদের সময় নষ্ট করছেন? টিকটকে একটা পপুলার ভিডিও রিক্রিয়েট করা এটা একটা ট্রেন্ডি কাজ। কিন্তু ইউটিউবের জন্য এটা খুবই বিরক্তিকর। কারণ ইউটিউবে মানুষ শিখতে আসে কিংবা বিনোদন নিতে আসে। প্রত্যেকটা প্ল্যাটফর্মের আলাদা, আলাদা ভিডিও প্যাটার্ন আছে। সেই জিনিসটা আপনাকে উপলব্ধি করতে হবে। ৩ নম্বর হচ্ছে প্যাটার্ন ইন্টারাপ্ট। মানুষের মন এখন খুবই চঞ্চল। তারা প্রতি ৪৫ থেকে ৬০ সেকেন্ডে নতুন কিছু চায়। তাই আপনি যদি ভিজুয়ালাইজেশন বা তথ্যের পরিবর্তন না আনেন, তারা বিরক্ত হবে। আর বোর হলেই তারা চলে যাবে। ৪ নম্বর অডিও কিওয়ার্ড অপ্টিমাইজেশন। আপনার স্ক্রিপ্টে আপনার নিশের কিওয়ার্ড গুলো এমনভাবে উচ্চারণ করুন যাতে তা স্পষ্ট আর ন্যাচারাল হয়। কারণ ইউটিউবও আপনার কথাগুলো ইন্ডেক্স করবে। আর প্রপার অডিয়েন্স এর কাছে পৌঁছে দিতে হেল্প করবে। আর ৫ নাম্বার হচ্ছে এআই বা টেকনিক্যাল টাচ। দামি ক্যামেরার দরকার নাই। কিন্তু আপনার অডিওকে এমনভাবে ভিজুয়ালাইজ করুন যাতে অডিও আর ভিডিও ২ টা মিলে নতুন একটা আবেগ তৈরি হয়। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। আজকে আর টানলাম না। পরবর্তীতে হয়তোবা এই ৫ টা পয়েন্ট নিয়ে আরো বিস্তারিত আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কি করব বলেন? সঠিকভাবে বুঝিয়ে বলতে গেলে একটু লম্বা করতেই হয়। তবে মন দিয়ে বোঝার চেষ্টা করেন। নিজেকে আগে অডিয়েন্স এর জায়গায় বসান। তারপর নিজের ভিডিওটাকে দেখেন, জাজ করেন। আপনি বুঝতে পারবেন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার। দেখবেন
অনেক নতুন আইডিয়া জেনারেট হচ্ছে। আমি আবারও আসবো আরো কিছু না বলা কথা নিয়ে। আপনার কনটেন্ট ক্রিয়েশন এর জার্নি সাকসেসফুল হোক। দেখা হবে পরের আলোচনায়। টাটা।